আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পরে দেখা। কিসের অনেকদিন? 7 দিন আগে ওকে নিয়ে গেলাম, আজকে কি কেলেঙ্কারি করছে? আই কি করছিস তুই? আমি কি করছি? যা কর তুই করছে। আমার গার্লফ্রেন্ড কোথেকে নাম্বার ম্যানেজ করছে শালা। এরপর আমার ওই গার্লফ্রেন্ড আসলে দেখা করে না, কথা বলে না, উল্টো পালা বুঝেছে। তোর একটা কথা আমি বিশ্বাস করি না। বাবা তুমি বলো তো কি করছে ও? আপনি সারা জীবনে যদি একটা স্বভাবের কাজ করে থাকেন, এটা একটা কাজই করছেন, আর বিশ্বাস না করে আমি ওর বন্ধুরে বিশ্বাস করছি, আর আমার কানের অবস্থা করে নিছে। ও কি করছে? আপনি শুনি না কি করছে? আপনি কি করছে? সত্যি কথা আপনি আমার কাছে শুনেন। একদিন ও আমি আর একটা কুত্তা বুঝে রয়েছি, রাস্তা আড্ডা দিয়েছি, এর মধ্যে একটা মাইয়া গেছে সামনে দিয়ে, মাইয়াটা হাসি দিয়েছেন। মাইয়াটা আমার দিকে তাকে হাসি দিয়েছে না, ওর দিকে না, কুত্তার দিকে। আন্টি ওই মাইয়ার আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে ওই দিন থেকে ও কইছে কি, বন্ধু দেখ এই মাইয়াটা কিন্তু আমার। এরপর ও নিয়ম করছে, আন্টি মাইয়ার লগে কথা কয়, মায়ের দিকে চোখ তুলে তাকান। যখন মাইয়া একদিন আয় আমার কাছ থেকে নাম্বার চাইছে, নাম্বার নিয়ে আন্টি রাইতের বেলা দিয়েছে মিস কল। আমি কল ব্যাক করছি, কল ব্যাক করার পরে আন্টি মাইয়ার লগে 4-5টা বন্ধু কথা কইছি। এরপরে আমি সকালবেলা উঠটা বাসার থেকে বাইরে দিয়েছে, আর আমার কানের অবস্থা বানা দিয়েছে। দেন আন্টি হেডফোন লাগাই দিয়েছে কানে, বলে বন্ধু আন্টি মাইয়া আমার, মাইয়া আমার, আমার। দেখছেন অবস্থা? আমি ওরে নিয়ে যেতে চাই না। আপনি একটা মামলা করে ওকে জেলে ভরেন। না না আন্টি, ওরা জেলে ভরে রাখতে পারবো না। কেন? জেলে ভরে রাখলে ও আমার জীবনটা একবার তেজপাতা বানিয়ে ফেলাবো। এক রাত জেলে রাখছিলাম, সেই এক রাতই তো আমার জীবনটা একবার তেজপাতা বানিয়ে ফেলাইছে। তার চাইতে বেটার ওরা আপনি বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যে বুঝায় কইলে ও বুঝবো। আমি ওরা ওয়ার্নিং দিয়ে দিছি। বুঝানোর আর কিছু নেই, চল।